এই হামলা করে বিশ্বে আবারও নিজেদের শক্তির জানান দিল হুথিরা। বিশেষ এক অপারেশনে ইসরায়েলের পরমাণু ক্ষমতা সম্পন্ন স্থাপনায় হামলা চালিয়েছে প্রতিরোধ যোদ্ধারা। একই দিনে ইসরায়েল জুড়ে ব্যালিস্টিক ও হাইপারসনিক মিসাইল সহ বিস্ফোরক ভর্তি ড্রোনের হামলায় যেন নরক নেমে আসে নেতানিয়াহুর দেশে। তবে সামরিক স্থাপনা ছাড়াও আশদদের পরমাণু সক্ষমতা বিশিষ্ট জেরিকো মিসাইলের ভাণ্ডারে এমন হামলায় রীতিমতো ভীত নেতানিয়াহু প্রশাসন। প্রতিরোধ দলগুলোকে দমাতে গিয়ে এখন ধ্বংসের মুখে খোদ ইসরায়েল। অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মিসাইল হামলাকালে দখলকৃত জেরুজালেম, তেল আবিব, আশদোদ, নেতানিয়াহ সহ ইসরায়েলের বিশাল অংশ জুড়ে একটানা সতর্কতা সাইরেন বাজতে থাকে। সে সময় হাজার হাজার মানুষকে নিরাপত্তার আশায় বিভিন্ন দিকে ছোটাছুটি করতে দেখা যায়। ওইসব অঞ্চলে ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক। রবিবার ইসরায়েলে ব্যালিস্টিক ও হাইপারসনিক এক বিশেষ অপারেশন চালিয়েছে ইয়েমেনের প্রতিরোধ যোদ্ধারা। আশদোদ অঞ্চলে ইসরায়েলের সদত মিথা বিমান ঘাঁটিতে আছড়ে পড়ে প্যালেস্টাইন 2 হাইপারসনিক মিসাইল। গোয়েন্দা তথ্য মতে আশদদের এই বিমান ঘাঁটিতে পরমাণু সক্ষমতা সম্পন্ন জেরিকো মিসাইল সংরক্ষণ করছে ইসরায়েল। একই সময়ে বেন গুরিয়ন বিমানবন্দরে আঘাত হানে জুলফিকার ব্যালিস্টিক মিসাইল। আশেকলনের সামরিক স্থাপনায় ইয়েমেন ড্রোনের হামলায় ঘটে ভয়াবহ বিস্ফোরণ। একযোগে 3টি গুরুত্বপূর্ণ স্থাপনায় এমন হামলায় এখন আতঙ্কে ইসরায়েলি বাহিনী। কয়েক মাসের চেষ্টাতেও প্রতিরোধ দলগুলোর অস্ত্রাগারের কাছে পৌঁছাতে পারেনি ইসরায়েল ও তাদের মিত্র আমেরিকা। কিন্তু ইয়েমেনের মিসাইল ঠিকই পৌঁছে গেছে নেতানিয়াহুর দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মিসাইল ভাণ্ডারে। ইয়েমেনের একের পর এক হামলায় এই দিন দেশ জুড়ে নামে আতঙ্ক এবং ধ্বংস। ফজবির তাজ,